আপনি কথা বলছেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম, কেননা কালকে ছেলে যেহেতু বার্থডে হয়েছিল, তো সকালবেলা অনেক কাজকর্ম ছিল। তো সবসময় তো আর ভিডিও করে কাজ করা সম্ভব না, তাই না? আর যেহেতু আগের দিন একটা অনুষ্ঠান হয়েছে, ছোট হোক আর বড় হোক, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, তো অনেক যেহেতু কাজকর্ম থাকে সেজন্য আর আমি ভিডিও করতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা করছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থেকো। আর সবাই প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কখনোই এগোতে পারবো না। আর একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই কমেন্টে জানিও, আমি সবার নাম আমার ভিডিওতে নেব। তো বন্ধুরা চলো, আজকে আমি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা সমস্ত কাজকর্ম করে রান্নাটাও করা কমপ্লিট, আমার রান্না খাওয়া সব কমপ্লিট করে এখন এই যে বাকি কাজগুলো করছি। আর আজকে না এক জায়গায় যাব, কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাসনগুলো সব ধুয়ে, যেহেতু রোদ্রে দিয়েছিলাম বারান্দায়, তো যেহেতু ধুলোবালির দিন তো একটু ধুলো ধুলো হয়েছে, তো সবগুলো এখন মুছে র্যাকের মধ্যে সব গুছিয়ে রাখবো। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে না বাড়তি কাজ জমে যায়। থালা বাসন এগুলো তো অনেক জমে যায়, তার উপর এদিকে মনে করো ঘর বাড়িও নোংরা হয়। একবার মানে অনুষ্ঠানের আগে একবার পরিষ্কার করো, অনুষ্ঠান শেষ হলে তারপর আর একবার পরিষ্কার করো। তো দেখো আমি বাসনগুলো সব রেখে দিলাম, রেখে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব, সব ওই রুমগুলো। আর সকালবেলা সব ঘরটর সব কিছু মুছেছি, তাও না এখন যেহেতু ধুলোবালির দিন সেজন্য দেখো আরও কত ধুলো হয়েছে। আর রান্নাঘরটা পরিষ্কার করে এখন বড় ঘরে চলে আসলাম, বিছানাটা পরিষ্কার করে নেব। কালকে তো নতুন একটা বেডশিট পেতেছিলাম, ওই বেডশিটটা যেহেতু একটু গরম টাইপের, কি কাপড়ের জানি না, আমি আমার বিয়েতে মানে বিয়ের সময় দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে, তো ওই বেডশিটটা তুলে রেখেছি। সুতির বেডশিট ছাড়া না ভালো লাগে না, আর ওগুলো কেমন জানি কাপড়টা ঠান্ডার দিনে ভালো লাগে, সিল্ক টাইপের, একটু মোটা ধরনের সিল্ক টাইপের, আমি জানি না কি ওগুলো কাপড়। তো ওটা তুলে রেখেছি, ওটা আবার ধুয়ে দিতেও লাগবে। এখন বিছানাটা ঝাড় দিয়ে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বিছানা চাদরটাও না নোংরা নোংরা হয়েছে, তো যেহেতু আজকে বাড়িতে থাকবো না, তো সেজন্য কালকে যখন আসবো বাড়ি আসার পর ওটা চেঞ্জ করে দেব। ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, আর তাড়াহুড়ো করে কাজ করছি, কেননা অনেক দূর যেতে লাগবে, 1.5 ঘন্টার মতো রাস্তা, তো সেজন্য তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর ছেলে তো বলছে যে তাড়াতাড়ি করো, কেননা ওরই যাওয়ার শখ বেশি। আর কয়েকদিন থেকে না খুব গরম পড়েছে, গরমে না কাজ করতেই ইচ্ছে করে না, আমার শুধু না সবারই কাজ করতে ইচ্ছে করে না গরমে, ঠান্ডায় থাকতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? তবু কাজ তো করতেই লাগবে। আর এদিকে দেখো কি ধুলো হয়েছে উঠানটা, কেননা কালকে অনেক লোকজন বসেছিল, এখানে খাওয়া দাওয়া করেছে, তো একটু লোকজন বেশি হলে তো ধুলোবালিটা বেশি হবে, যেহেতু আমাদের উঠানটা না বালু মাটি দিয়ে মানে বালু মাটি দেওয়া হয়েছে, সেজন্য হাঁটাহাঁটি করলে বেশি লোকজন হাঁটাহাঁটি করলে একটু ধুলো হয়। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হাওয়াও উঠেছিল, দেখো কত পাতা হয়েছে, তো এক জায়গায় জড়ো করে নিচ্ছি, তারপর এগুলো একটা বালতিতে তুলে বাইরে ফেলে দেব।
মাঝে মাঝে তো উঠান ঝাড় দেওয়ার আগে জলটা দেই, কিন্তু আজকে আর জল দিলাম না, কেননা ছেলে এদিকে তাল করছে, আর যেহেতু অনেক দূরে রাস্তা যেতে লাগবে, আর তোমাদের দাদাভাই যাবে না, একাই যাব যেহেতু, আর বিকেলবেলায় যাব, সন্ধ্যা হয়ে যাবে, সেজন্য আর মানে জল টল দিলাম না, তাড়াহুড়ো করে কাজ করছি। এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো মেলে দিব। আর প্রচণ্ড গরম লাগছে, স্নানও করব। আর এদিকে দেখো এই যে ফুল গাছগুলো, ভাবছি এগুলো কেটে দিব, কেননা এখন আর এই গাছগুলোতে না ফুল হবে না, ফালতু এখানে জঙ্গলের মতো হয়ে আছে। আর কয়েকদিন পর বর্ষার সময় তো এই যে জোক টোক, তারপর সাপেরও ভয় হয়, তো এগুলো পরিষ্কার করে দেওয়াটাই ভালো, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? বিছানা চাদরও একটা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও ধুয়ে দিলাম, না হলে না অনেক বিছানা চাদর যখন হয় তখন ধুতে একটু চাপ হয়ে যায়। যেহেতু 2-3টা বিছানা চাদর নোংরা হয়েছে, আর এখন না 2-3 দিন পর পরই নোংরা নোংরা লাগে, আর একটু দেখবে বিছানার চাদরগুলো যদি পুরানো হয় তাহলে 2-3 দিন পর পর কিন্তু নোংরা নোংরা মনে হয়, আর দেখতেও ভালো লাগে না। তো আজকে এই সাদা বেডশিটটা ধুয়ে দিলাম, তারপর আরেকদিন ধুয়ে দেবো। তারপর ছোট বিছানার চাদরটাও নোংরা নোংরা দেখছি, যেহেতু ওখানে সবাই বসেছে, ওর বন্ধু বান্ধব এসে, তো ওটাও একদিন ধুয়ে দিতে লাগবে। আর রোদের এত তাপ যে গাছগুলো না মরা মরা হয়েছে, গাছগুলোর মধ্যেও জল দিয়ে দিচ্ছি, আর এদিকে পাট শাকগুলোতেও জল দিয়ে দিচ্ছি। যেহেতু কালকে থাকবো না, সেহেতু এখন তোমাদের দাদাভাই জল দেয় কি না জানি না, সেজন্য আমি সবগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হয় কি না হয় জানি না, তো গাছগুলোতে জল না দিলে তো এগুলো আবার শুকিয়ে যাবে। আমাদের যেমন খেতে লাগে, এদেরও তো খেতে দিতে লাগে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি। তোমাদের তো তখন বলেছিলাম যে দিদির বাড়ি যাব, বার্থডে আছে দিদির ছেলে, তো রেডি হয়েছি। ছেলে আর আমি যাব, আর পাশের বাড়ি একটা ভাস্তি যাবে, তোমাদের দাদাভাই যাবে না। তো ছেলে ঘরে রেডি হচ্ছে, তো আমার রেডি কমপ্লিট। এই যে এই ড্রেসটা পরেছি, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে করে যাব নদী পার হয়ে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ব্যাগ ট্যাগ নেই। হাইরোড দিয়ে যদি যেতাম তাহলে না অনেক দূর ঘুরতে লাগতো, অনেকটা সময় লাগতো, তাহলে 2-3 ঘন্টা লাগতো। আর এদিকে দেখো আমরা নদী পার হয়ে যাচ্ছি টোটোতে করে, এখনও নদী আসেনি। এইদিকে দেখো 2 সাইডে ভুট্টা গাছ লাগিয়েছে, তো তোমাদের সাথেও শেয়ার করছি আমাদের গ্রামের সৌন্দর্য। আমার তো খুবই ভালো লাগে টোটোতে করে এরকম করে ঘুরতে। তোমাদের টোটোতে করে ঘুরতে ভালো লাগে নাকি কমেন্ট করে জানিও। সিনারিটা যা সুন্দর হয়েছে না, দারুণ দারুণ। রিমি আয় আয় এদিকে আয়, সেই ভালো লাগতেছে। দেখো বন্ধুরা, এখন আমরা সেতু পার হচ্ছি, আর এই যে পেছনে আমাদের টোটো। আর দেখো বর্ষার দিনে কিন্তু নৌকো দিয়ে পার হতে লাগে, যেহেতু তখন অনেক জল থাকে, আর এখন যেহেতু জল শুকিয়ে গেছে সেজন্য এই যে বাঁশের সেতু করে দিয়েছে। খুব ভালো লাগে কিন্তু বাঁশের সেতু দিয়ে যেতে, আর বর্ষার দিনে ওই নৌকোতে যেতে না খুবই ভয় লাগে। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, আর দিদির বাড়ি যাচ্ছি। দিদির ছেলের বার্থডে আছে আজকে, তো ওর জন্য গিফট কিনলাম, গিফট কিনে এখন ওদের বাড়ি যাচ্ছি। দেখি বার্থডে বয়কে দেখি, বার্থডে বয়টা একটু হাইটাই বল, যেমন বুড়ি আছে।
আমাদের বাড়িতে যেরকম করে বার্থডে সেলিব্রেট করা হয়েছে দিদিদের বাড়িতেও সেম এরকমই, কেননা দিদির কয়েকদিন আগে একটা বড় অপারেশন হয়েছে, ও শরীর অসুস্থ, সেজন্য ছোট্ট করেই বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে। ওদের বন্ধু বান্ধবীর মা বাবা, বন্ধু বান্ধবীরা আর আমরা এসছি, এদেরকে নিয়েই বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে। তো দেখো সবাই মিলে কেক কাটার জন্য, মানে কেক কাটবে সেজন্য সবাই এখানে রেডি হয়েছে। আর এই যে দিদি ছেলে, ওর সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। Happy birthday to you. Happy birthday. Cut. দেখ কাকা এসে কাটা বাদ দে। নে ওম চালা এখন চালা। না না ও এখন চালা যা। দানিয়েল চাপাও কি রে যে যা একটা বাবা আসছে। हैप्पी बर्थडे शुरुआत 6 के साथ हुई थी कुल मिला के आगरा ने 162 पे दी ও বিকেলের কি মুড অফ। ও বিকেল কে একটু দে ভিতরে রাখলে পরে একবারে ইয়ে করে দিব আর ইয়ে করি হ্যাপি বার্থডে কম করে দে এই যে টাকা দিয়েছেন পায়েসটা খাওয়াই দে। अरे तो कोशिश करनी बस अब হ্যাঁ হ্যাঁ তুমি আমার হবে 16 এক মাস মুখটা যে করছে ও অনিবার খাও ওটা তুলবো না আমি কেন ভাইয়ের বার্থডেতে ছবি তুলি না কেন আমার ফটো पूरा पूरा তুই পরে আয় পরে আয় আর ফটো তুলি নে বাবা আয় কেক কাটার পর দেখো এখানে সবাই মিলে ফটোশ্যুট করছে, তো আমাকেও সবাই বলছে যে একটু ভিডিও করো, তোমার ইউটিউব চ্যানেলে সবাই দেখবে তোমার ভিডিও। তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি। সচরাচর তো আমি মানে কারো পারমিশন ছাড়া ভিডিও করি না, ওরা সবাই বললো দেখেই ভিডিও করছি, কেননা অনেকেই পছন্দ করে না। আমি মানে ক্যামেরা অন করলেই অনেকেই মুখ ফিরিয়ে নেয়, সেজন্য আমি কিন্তু ভিডিও করি না পাবলিক প্লেসে। তো ওরা বললো যেহেতু, সেজন্য আমি ভিডিও করলাম। আর সবাই দেখো এখন খেতে বসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।